আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব গুচ্ছর রেজাল্ট পরবর্তী ভর্তি প্রক্রিয়া ও ধাপসমূহ কী কী রয়েছে সে বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো যে ইতিমধ্যেই সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজকে 3 তারিখে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশিত হবে। তো ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কি কি কার্যক্রম রয়েছে বা কি কি ধাপ রয়েছে সে বিষয়ে আজকের ভিডিওটি। প্রথমত, তোমরা যারা এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট সকল বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে, অর্থাৎ 30 মার্ক পেয়ে যদি তুমি পাশ করো গুচ্ছ ভর্তি পরীক্ষায়, তাহলে তোমরা শর্ত সাপেক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে বা আবেদন করার যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন, অর্থাৎ তোমার যদি 30 মার্ক থাকে গুচ্ছ ভর্তি পরীক্ষায়, তাহলে তোমরা এই 30 মার্ক প্লাস মার্ক নিয়ে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে বিষয় চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েসের আবেদন করতে হবে। এক্ষেত্রে যারা গুচ্ছে পাশ করেছো তারা আবেদন করতে পারবে পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয় চয়েসের জন্য। তো এরপরে তোমাদের জন্য এই প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে আবেদন ফি প্রয়োজন হবে 500 টাকা গত বছর অনুযায়ী। এবারও আশা করছি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে 500 টাকা করে আবেদন ফি প্রযোজ্য হবে এবং আবেদনের পর তোমাদের আবেদনের ফলাফল প্রকাশিত হবে এবং অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে। কে কে বিষয় পেয়েছো বা চান্স পেয়েছো, প্রথম মেরিটে না পেলে দ্বিতীয় মেরিট দেওয়া হবে। তো এইভাবে কিন্তু তৃতীয় ধাপে যে আবেদনের ফলাফল প্রকাশ, এই ফলাফল প্রকাশ কিন্তু চলমান থাকবে। অর্থাৎ মেরিট লিস্টে কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে তোমার কত নম্বর মেরিটে রয়েছে, কত মেরিট পর্যন্ত বিষয় প্রাপ্ত হয়েছে, এই বিষয়গুলো কিন্তু প্রকাশ করা হবে। বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ও বিষয় চয়েস দেওয়ার পর যখন এর ফলাফল অর্থাৎ মেরিট প্রকাশ করা হবে, এই মেরিটে যে সকল শিক্ষার্থীরা বিষয়প্রাপ্ত হবে তাদেরকে প্রাথমিক ভর্তি হতে হবে এবং মাইগ্রেশন অন অফ করতে হবে। প্রাথমিক ভর্তি, মাইগ্রেশন এবং চূড়ান্ত ভর্তি নিয়ে আমি পরবর্তীতে আরও একটি সুন্দর ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তোমরা প্রাথমিক ভর্তি এবং মাইগ্রেশন নিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। তো যা প্রাথমিক ভর্তি যারা বিষয়প্রাপ্ত হবে তাদেরকে প্রাথমিক ভর্তি হতে হবে। প্রাথমিক ভর্তি হতে কী কী লাগে সে বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব। এরপরে মাইগ্রেশন অন অফ, অর্থাৎ তুমি যে বিষয়টি পেয়েছো সেই বিষয় বাদে যদি তুমি উপরের দিকে কোনো সাবজেক্ট পেতে চাও, তাহলে উপরের দিকে কোনো সাবজেক্ট পাওয়ার সুযোগ থাকলে তোমাকে মাইগ্রেশন অন রাখতে হবে। বা এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে যেতে হলে বা তুমি পছন্দের বিশ্ববিদ্যালয়ে যদি না পাও, সেক্ষেত্রে মাইগ্রেশন অন রাখতে হবে, যাতে উপরের দিকে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে তুমি মাইগ্রেশনের মাধ্যমে যেতে পারো। এবং এরপরে যে বিষয়টি রয়েছে, তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় বা বিষয় যখন মাইগ্রেশনের মাধ্যমে তুমি পেয়ে যাবে, তখন তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে কিন্তু মূলত ক্লাস শুরু হবে এবং তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু হবে। তো এই ছিল হচ্ছে গুচ্ছের রেজাল্ট পরবর্তী প্রক্রিয়া ও ধাপসমূহ। প্রথমত তোমাকে পাশ করতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয়ত পাশ করা অর্থাৎ রেজাল্ট নিয়ে তোমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার যোগ্যতা অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি চান্স পাওয়ার মতো সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার এই মার্কের উপর ভিত্তি করে চয়েস, বিষয় চয়েস ও বিশ্ববিদ্যালয় চয়েস দিতে হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য 500 টাকা করে প্রযোজ্য। এবং তৃতীয় ধাপে হচ্ছে আবেদন, তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। চতুর্থ ধাপে প্রাথমিক ভর্তি ও মাইগ্রেশন এবং পঞ্চম ধাপে হচ্ছে চূড়ান্ত ভর্তি কার্যক্রম। তো এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেই প্রশ্নটি কমেন্ট বক্সে করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে প্রাথমিক ভর্তি, চূড়ান্ত ভর্তি এবং পরবর্তী ভর্তি কার্যক্রম নিয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই তোমরা অ্যাডমিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।